আমাদেরকে একটু বলেন তো, এই যে আপনি এই বাঁশিওয়ালার মানে বাঁশির সুরে আপনি দেখলাম পাঁচ অনেকক্ষণ ধরে ঘুরতেছেন, ফলো করতেছি, কারণটা কি? বাঁশির সুর অনেক ভালো লাগে, তার জন্য। শুধু সুরই ভালো লাগে না অন্য কিছু? না, অন্য কিছু না, শুধু সুরটা ভালো লাগে। সে তো বলছে যে না, আপনি যদি তার পিছু পিছু যেতেও চান তাহলে কিন্তু নেবে না সে। আমি যাব না। যাবেন না? না। সে চায় কিন্তু একজন গরিবের মেয়ে, বড় লোক বিয়ে করবে না। আপনি কেমন ছেলেকে বিয়ে করতে চান? যেটা সরল সোজা, যেটা ভালো ছেলে সেটা করব। হ্যাঁ, যেটা ভালো, সেটা অনেকে মানুষদের সাহায্য করবে, সেটা করব। মানে সেটা ভালো তো বুঝলাম, যে যে ছেলেটাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন সেটা ভালো। আসলে সে তার কেমন টাকা পয়সা হইতে হবে, দেখতে কেমন হইতে হবে, তার আচার আচরণ কেমন হইতে হবে একটু জানাবেন একটু। আচরণ ভালো হলে তাহলে নিব, আর যদি আচরণ খারাপ হয় তাহলে নিব না। বয়স কত? বয়স যতই হোক। বয়স যতই হোক বিয়ে আপনি করবেন যদি আচরণ ভালো হয়। জি। হ্যাঁ জি। ঘটনা সত্য? জি। মা বাপ রাজি? মা বাবা যদি রাজি হয় তাহলে দিবে, আর যদি না রাজি হয় তাহলে আছে কোনো পছন্দের লোক আছে বাঁশিওয়ালা? না, এমনি কোনো পছন্দ নেই। এই যে বাঁশিওয়ালা তো মানে ভাবছে যে মানে আপনি হয়তো বা সামথিং কিছু মনে হচ্ছে তার, এটা কি সত্য? না। এখন তো ক্যামেরার সামনে আপনি বলতেছেন না। আমি এটা কেন ওই করতে যাব? আর মা যদি রাজি হয় অন্যজনের সাথে দিতে, তাহলে আমি অন্যজনের সাথেই যাব। যদি বাঁশিওয়ালার সাথে রাজি হয় তাহলে দিলে তাহলে রাজি। ভাই, যদি বাঁশিওয়ালার সাথে ওর মা দিতে রাজি হয় তাহলে কিন্তু সে রাজি। আপনি রাজি কিনা? না, এটা সম্ভব না। সম্ভব না? কি ভাই, এটা কি কথাবার্তা? একটা মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা নাকি এক কথা? আপনি এভাবে ডিনাই করে দিবেন? আমার লোক তো তার এরকম কোনো সম্পর্ক না। না। কিন্তু আপনার বাঁশির সুরে তো আসছে। আচ্ছা, শুনে সবাই, অনেক মানুষ একটু শুনে। এভাবে কতজনকে আপনি পাগল করে বাঁশির সুর দিয়ে আপনি রাস্তায় নামিয়ে নিয়ে আসছেন? অনেক জন আইসে শুনে, হ্যাঁ? অনেক মেয়েরা আসে, আইসে শুনে। অনেক মেয়েরা চলে আসে। বিল্ডিং এর বারিন্দা থেকেও শুনে, পাশে শুনে। আচ্ছা, আর একটু সামনে আসেন, আপনি ওখানে থাকেন, আর একটু আসেন। এই মেয়েটা লাস্ট পর্যন্ত মানে বললো যে যদি আমার মা রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই। আমার বাবা মায়ের একটা ইয়ে আছে না, ইচ্ছা আছে না? হ্যাঁ, আমার বাবা মায়ের একটা ইচ্ছা আছে না? আমার বাবা মায়ের যদি যেখানে বিয়ে করাবে সেইখানে আমি বিয়ে করবো। প্রথম বললেন যে বড় লোকের মেয়ে চলে আসলে আপনি বিয়ে শাদী করবেন না, আপনি গরিবের মেয়েকে বিয়ে করবেন। আমার মতো, আমার লেভেলে, আমার হাইটে, আমার লেভেলে যদি হয় তাহলে আমি আমার বাবা মা পছন্দ করে তাহলে আমি বিয়ে করবো। আমার বাবা মা যাকে পছন্দ করবে তাকে বিয়ে করবো। উনি তো ওনার বাবা মা ছাড়া করবে না বিয়ে। যদি না করে তাহলে আমার কিছু করার নেই। মন খারাপ হয়ে গেল? মন খারাপ হবে কেন? আল্লাহ যদি ভালো রাখে তাহলে আমি আরেক ছেলে পাবো। মানে ইচ্ছা ছিল? না, ইচ্ছা থাকে। হ্যাঁ, আমার এটার ভিতরে ইচ্ছা নেই। আমরা যদি আল্লাহ যদি অন্যটার সাথে দেয় তাহলে অন্যটার সাথে করব। মানে যদি বাপ মা রাজি থাকতো তাহলে হয়তো হয়ে যেত পারতো নাকি? জি হতো, যদি মা যদি দিত তাহলে দিত, আর যদি না দিত তাহলে কিছু করার নাই। এই যে কেউ যদি কখনো মানে এই যে আপনার চাওয়াটা আপনি চাইলেন, জিনাই করে দিল আর হলো না, এটা তখন কেমন লাগে আপনার কাছে? এটার কেমন লাগবে? দিলে দেবে, না দিলে নাই। মন খারাপ হলে ভালো করে নেব। পাশের বাড়িতে পিঠা বানাইছে, একবার চাইছি দেয় নাই, আর একবার চাইছি দেয় নাই, এবার যদি দেয় দিলে দিল, না দিলে না, আমার কি হয়েছে, এমন নাকি? এমনই। মানে বারবার চাইবেন, যদি না পান তাতে কোনো কষ্ট নাই? না। কি নাম আপনার? আমার নাম রানী। রানী? রাজাকে? রাজা কেউই না। কোনো রাজা কেউ আসছে? না, রাজা নাই। জীবনে কোনো রাজা আছে? না। নেই। দর্শক, এই মুহূর্তে ফেসবুক পেজে যারা আমাদের সাথে রয়েছেন, লাইনে রয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে বাঁশিওয়ালার বাঁশির সুরের টানে অসংখ্য বাড়ি ঘর থেকে অনেক মানে বোন রয়েছে, অনেক মানে ভাই রয়েছে, অনেক দাদা রয়েছে, দাদি রয়েছে। আসলে সুরকে যারা ভালোবাসেন তারা সবাই কিন্তু এই সুরের পাগলেই কিন্তু হয়ে এই বাঁশিওয়ালাদের বাঁশির সুর শুনতে আসেন। কিন্তু বাঁশিওয়ালা কিন্তু বাঁশি বিক্রি করতে পারছেন না, বিক্রি করার জন্য রাস্তায় আসেন, কিন্তু বাঁশি না সুর শুনে যে টাকা পয়সা কামাই করেন, আবার তার সাথে যে ঘটনাগুলো ঘটে যায় সেই বিষয়গুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং সেটা জানা চলেছে। রানীর এই মুহূর্তে রাজা নাই, রাজার খোঁজে এসেছিলেন, কিন্তু বাঁশিওয়ালার কাছে আসার পর বাঁশিওয়ালা ফিরিয়ে দিলেন, যদি বাবা রাজি না থাকে তাহলে তিনি বিয়ে করবেন না, আর তার কোনো ইচ্ছা শক্তি নাই, আর বড় লোকের মেয়েকেও বিয়ে করবেন না। এই পর্যন্ত কতগুলো বড় লোকের মেয়ে তার কাছে ছুটে আসছে বাঁশির সুর শুনে। আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি। হ্যাঁ।
কতগুলো মানে বড় লোকের মেয়ে, কোটিপতির মেয়ে চলে আসছিল আপনার কাছে? অনেক 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 মেয়ে আসছে, বইলা বোঝানো যাবে। অনেকজনই বাসি সুর শুনে টাকা পয়সা দেয়, ভালো লাগে, খাওয়ান কিনে দেয়, এটাই কিনে দেয়, ওটা কিনে দেয়। আমি নেই, টাকা পয়সা নেই, এমনি প্রতিদিনই আসে এই জায়গায় মেয়ে। মানে টাকা নেন, পয়সা নেন, খাবার নেন, দাবার নেন, কিন্তু মন নেন না? না, মন নেওয়ার মতো প্লেস আমার নাই। মন নেওয়ার মতন প্লেস নাই, কারণটা ভাই কি? কোন জায়গায়? এই জায়গায় নাই নাকি এই জায়গায় নাই? কোন জায়গায় নাই? মনেতেই নাই। আমার বাবা মা যে জায়গায় দেখবে ওই জায়গায় ভালো। আপনি বলেন তো, এত মানুষ তার কাছে ছুটে আসে, আপনিও আসলেন, কিন্তু তার কাছে বলে সেই মন নেওয়ার মতন জায়গা নাই। আপনার মন নেওয়ার মতন জায়গা আছে কিনা? না, আমার নেওয়ার মতন জায়গা নেই। আপনারও নেই? না। বয়স হয় নাই তাই নাকি? নেওয়ার ইচ্ছা থাকলেও মানে কেউ আসে না, না করে দেয়? এখনো বয়স হয়। ও বয়স হয় নাই। না। দর্শক, অনেক তথ্য, অনেক কথা আমরা জানানোর চেষ্টা করেছি, এবং মানে এই দুইজন মানুষের সাথে কথা বলে যে জিনিসগুলো জানতে পেরেছি, এবং ভালোবাসার টানে মানুষ ঘর বাড়ি দালান কোঠা অনেক কিছু ছেড়ে আসতে পারে যদি তার মনে লাগে, যদি তার মনে ধরে। আর এই ভালোবাসার টানে বাঁশিওয়ালার সুর শুনে এই রানী চলে আসছে তার কাছে, কিন্তু রানীকে ফিরিয়ে দিলেন। আমরা চেষ্টা করেছি যে তাকে রাজি করানো যায় কিনা, সত্যিকারের বিষয়টা প্রকাশ করা যায় কিনা। রানীর মনটা খারাপ আমরা দেখতেছি, হাসতেছে। এটা দুঃখের হাসি না মানে সুখের হাসি? সুখের হাসি এটা। কেন? কারণ আমি তাকে নিব না, তার জন্য। নেবেন না? না। সে কি না বলছে দেখে? না বলছে কেন? আমি যেটা ভালো লাগে না সেটা আমি নিব না। আপনার ভালো লাগে না নাকি তার ভালো লাগে না? আমার ভালো লাগে না। সুর ভালো লাগছে? সুরটা ভালো লাগছে ঠিক আছে, কিন্তু তাকে ভালো লাগে না। এবার তো কথাটা উল্টে গেল পাশা, যে আপনাকে তার ভালো লাগে না কিন্তু আপনার সুর ভালো লেগেছে। সমস্যা নাই কোনো। কষ্ট পান নাই? না না, কষ্ট পাবো কেন? কষ্ট পাওয়ার কোনো ইয়া নেই। কষ্ট পান নাই? না। শিওর? শিওর? হ্যাঁ। সেও কষ্ট পায় নাই, আপনি কষ্ট পান নাই। আসলে আপনি এখানে সুর শোনার জন্য, মানে তার বাঁশির সুর শোনার জন্য এসেছিলেন? জি। সত্যিকারের অর্থে আপনি কি করেন? আমি স্টিকার বিক্রি করি, যেটা কথা সত্যি। আর যা পাই তাই নিয়ে আমি বাসায় যাই। আচ্ছা, কে আছে আপনার পরিবারে? আমার পরিবারে শুধু মা আছে, আর আমার পরিবারের কেউ নেই, সবাই মারা গেছে। মা ছাড়া আর কেউ নাই? না। সংসার চলে কি করে আপনাদের? এই যে এটা করেই সংসার চলে। স্টিকার আছে হাতে? না, স্টিকার মার কাছে। আচ্ছা, স্টিকার বিক্রি করে আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করেন? হয় 5-6 হাজার। 5-6 হাজার টাকা প্রতিদিন? প্রতিদিন হলে হয়, না হলে কয়েক সময় 5-6 হাজার, না হলে হয় 300-400। এবারে যে প্রতিদিন মাসে যদি আপনার হিসাব করা যায়, তাহলে কত টাকার মানে স্টিকার বিক্রি হয়, লাভ হয় কত টাকা প্রতিদিন? প্রতিদিন হয় 30 টাকা করে লাভ, আর সব মিলিয়ে মাসে। না, আমি জিজ্ঞেস করছি যে প্রতিদিন কত টাকার স্টিকার বিক্রি করেন? প্রতিদিন হয় 3-4 হাজার টাকা হয়। 3-4 হাজার টাকা। লাভ হয় কত? লাভ হয় 30 টাকা। 3-4 হাজার টাকা বিক্রি করলে 30 টাকা হয় না 300-400 টাকা? 300-400 টাকা হয় লাভ করলে। 300-400 টাকা হয়। তো এই টাকাটা কি করেন? টাকাটা আম্মুর কাছে দেই। মায়ের কাছে। আর মা কি করে? মা চা বিক্রি করে। আমরা দেখেছি আপনার মায়ের পাশে একটা ছোট মানে বাচ্চা একটা আছে। সেটা আমার ছোট বোন। আপনার ছোট বোন? জি। এই ছোট বোন কি আপনার মায়ের গর্ভে ছিল, নাকি দুনিয়াতে আসার পর আপনার বাবা মারা গেছেন? আমার মায়ের গর্বে ছিল যখন আমার ছোট বোন আসার পর আমার বাবা চলে গেছে। আপনার মা নতুন করে সংসার করতেছেন। আমাকে একটা রানী একটা কথা বলবেন, যে মা নতুন সংসার করতেছে, যে আপনি তো সেখানে হলো আপনার আপন বাবা না, সেই সময়তে আপনি সেই ঘরে কতটা ভালো আছেন? তাও আল্লাহর যতটুকু ভালো রেখেছে ততটুকুই আছে। মানে শুকরিয়া? জি, আল্লাহর জন্য শুকরিয়া। রাস্তায় আপনি এলো স্টিকার বিক্রি করতেছেন, এই স্টিকার বিক্রি করতে গিয়ে আপনি কোনো বিপদগামী হয়েছেন কিনা বা প্রবলেমে পড়েছেন কিনা? করছিলাম, কিন্তু আল্লাহর রহমতে আমি বেঁচে আসছি। কি ঘটেছিল আপনার লাইফে একটু বলবেন? এই যে গাড়ি ঘোড়া চলে, কয়েকজনে দেখি মারা যায়, কিন্তু আল্লাহর রহমতে আমি বেঁচে এসেছি। মানে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছেন? জি। দর্শক, এই মুহূর্তে ফেসবুক পেজে যারা আমাদের সাথে লাইনে রয়েছেন, জয়েন করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য। সত্যিকারী অর্থে এই পরিবারটি, এই যে দুইটি পরিবার রয়েছে, তারা কিন্তু দুইটি পরিবারই কষ্টের সাথে যুদ্ধ করে চলতেছেন, এবং
একজন স্টিকার বিক্রি করছেন আর একজন হলো বাঁশিওয়ালা, বাঁশির সুর শুনেন এবং বাঁশি বিক্রি করতে গিয়ে বাঁশির বিক্রি হচ্ছে না, কিন্তু বাঁশির সুর শুনে অনেকে তাকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। আর সেই সহযোগিতা নিয়েই তিনি বেঁচে আছেন মা বাবা এবং পরিজনকে নিয়ে। আর এই যে ছোট্ট যে মেয়েটির মানিল এখনো খুবই কম বয়স, সে কিন্তু স্টিকার বিক্রি করে তার মাকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। আপনারা যদি পারেন এই পরিবারগুলোর জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন। আমরা তার মায়ের সাথে একটি ভিডিও করার চেষ্টা করবো, আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইল এবং আপনারা সেই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।